ফোনটা নিচে করো। আজকের দিনটা ডাবল সেলিব্রেশনের দিন, কারণ আজকে আমাদের বস, আমাদের সেটের বস নন্দিতাদির জন্মদিন এবং তার সাথে সাথে আমার বসের টিজারও মুক্তি পেয়েছে। নিজের ছবির পার্ট বলে শুধু বলছি না, আমি টিজারটাই প্রথম দেখলাম এবং কোথাও একটা গিয়ে মনে হচ্ছিল আর একটু দেখি। তাই আমার মনে হয় ঠিক আমি যেভাবে টিজড হয়েছি, দর্শকও সেভাবেই টিজড হবেন এবং হলে এসে 9th মে আমাদের ছবি আমার বস দেখবেন। রাখি কুলচার 22 বছর পর ছবি করতে তার পার্ট হওয়া, সেই ছবির পার্ট হওয়ার একটা স্পেশাল। অফকোর্স দেখো, যখন ছোটোবেলায় রাখিজির ছবি আমরা দেখতাম, কোনোদিনও তখন ভাবতেও পারিনি, কল্পনাও করতে পারিনি যে এক ফ্রেমে দাঁড়িয়ে ওনার সাথে অভিনয় করব, এতগুলো দিন ওনার সাথে কাটানোর সুযোগ পাবো, এত আড্ডা মারবো, ফুচকা খাবো, ঘুরবো, ওনার গান শুনবো, এগুলো আমি কিছু ভাবতে পারিনি। কিন্তু এই সুযোগটা করে দেওয়ার জন্য উইন্ডোজকে, নন্দিতাদিকে এবং শিবুদাকে অনেক অনেক ধন্যবাদ। এবং দর্শকদের একটাই কথা বলবো যে 9th মে আমাদের ছবি আমার বস মুক্তি পাচ্ছে, হলে এসে দেখুন, অনেক চমক আছে। ভীষণ লাকি, একবারও বকা জানি না, যখন কাজ করবো তখন বকা খাবো কিনা, বাট বকা খাওয়াটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট। মানে ভুলটা যদি কেউ ধরিয়ে দেয় তাহলে তো আমরা বুঝতে পারবো যে সঠিকটা কী। তো আমি বাই গড গ্রেস আমি বকা খাইনি, কিন্তু বকা খেলেও ওরকম একটা ভালো মিষ্টি মানুষের থেকে বকা খেলেও একটা আমার মায়ের মতো অবশ্যই। তো ওটাও মনে করবো যে গিফট। এবং আজকে অনেক গুণের কথা বললেন, অনেক গুণের কথা বললেন, যেরকমভাবে একসঙ্গে আগলে রাখা, ইংলিশের গুণ যেটা থাকা উচিত, গুণের থেকে শেখা উচিত এখনকার প্রজন্মের পরিচালকদের বা অভিনেতাদের। পেশেন্স, ওই এনার্জি, যে এনার্জিটা দিদি এই বয়সেও, মানে এইজ ইজ জাস্ট আ নাম্বার, যে সেই এনার্জিটা দিয়ে, আর অবশ্যই ওই কনফিডেন্স। আচ্ছা, এখানে টক্সিক বস দেখানো হচ্ছে, শ্রাবন্তী টক্সিক পরিচালক পেয়েছে জীবনে? হ্যাঁ, সেখান থেকে বেরিয়ে এসেছি আমি মেলোসি দিয়ে। হ্যাঁ, যখন সিরিয়াল করতাম ছোটোবেলায় তখন নিতে পারি না টক্সিক। এখন কোন খেয়ে টক্সিক না, সবাই খুব ভালো। আচ্ছা, আমার চরিত্র নিয়ে কিছু বলা যাবে? চরিত্রটা একটু অন্যরকম, সিরিয়াসলি বলতে চাই, আমি চাই ভালো গিয়ে দেখি। টিজার একটু গ্লিপস ছিল, অবশ্যই ছোটো ছোটো কিছু পার্ট ছিল, কিছু একটা আছে খুবই, কারণ যেহেতু আমি প্রথমবার উইন্ডোজের সাথে কাজ করছি, কিছু স্পেশালিটি তো থাকবেই, সেটা আমি এখন ডিসকাস করতে চাই না। আমার মনে হয় আমার বস যখন দর্শক দেখতে যাবে তখন আমার চরিত্রটা নিয়ে বুঝতে পারবে যে মৌসুমি আসলে সঙ্গে মমতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জির সঙ্গে কাজ হচ্ছে, সেরকম এক্সপিরিয়েন্স। এটা তো একটা মানে স্বপ্ন সত্যি হওয়ার মতো একটা মুহূর্ত। আর আমি তো, যারা আমাকে জিজ্ঞাসা করে তিনি কীভাবে ম্যানিফেস্ট করবো যে ভালো কিছু হবে লাইফে, যখনই উই আর ফিলিং ডাউন, কীভাবে নিজেদেরকে সেরকমভাবে আর কি তৈরি করে
হবে। আমি সবাইকে একটাই কথা বলি, স্বপ্ন সবসময় জেগে জেগে দেখো, রাতের ঘুমানো স্বপ্ন সবসময় সত্যি হয় না, আর এই যে ভোরের স্বপ্ন সত্যি হয়, এগুলো আমি অন্তত বিশ্বাস করি। আমি স্বপ্ন জেগে দেখি, আমি স্বপ্নের সবে হয়তো এইটুকু একটা সফল করতে পেরেছি। আর আমি খুব পজিটিভলি ভাবি যে যত করে জেগে স্বপ্ন দেখছি, এই যে নন্দিতা রায় আজকে যখন 55 বছর বয়সে ডিরেক্টর হতে পেরেছে, 70 বছর বয়সে যখন ব্লকবাস্টার দিচ্ছে, তখন বেটার লেট দ্যান নেভার। আই উইশ আমি একদিন অনেক বড় হব, কারণ এইরকম এত গুণী মানুষদের আশীর্বাদের হাতটা আমার বড় পর্দায় প্রথম আত্মপ্রকাশের সময় আছে। তারা দুজন আমাকে আশীর্বাদ করে, তারা দুজন আমাকে হাত ধরে টেনে নিয়েছে। তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকটা স্বপ্ন দেখা বাকি। ক্যারেক্টার নিয়ে কিছু বলা যাবে? ক্যারেক্টার নিয়ে এটাই, আমি এই যে গোস্বামী অ্যান্ড সানস যেখানকার শিবুদা সিইও, সেখানকারই আমি একজন এমপ্লয়ি, আমি একজন এডিটর, কিন্তু সেখানেকটা শুটিং ঠিক গেছি। ওরা আমার আপনজন, আমার সব থেকে কাছের মানুষ। প্রত্যেকটা দিন ওরা আমাকে এনরিচ করে। ওরা যদি না থাকে আমার পাশে, I feel lost. I know they are there, so I am there.